সাবেক আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইতিমধ্যেই হাজির করা হচ্ছে। সে চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন একে একে কিন্তু সাবেক যে মন্ত্রী ছিলেন তাদেরকে কিন্তু যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সে ট্রাইব্যুনালে কিন্তু হাজির করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আরেকটি কথা, এরা কিন্তু ক্যারাইরিংগঞ্জে যে কারাগার আছে তাদের সেখান থেকেই কিন্তু সরাসরি প্রিজার্ভ ব্যানের মাধ্যমে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সে ট্রাইব্যুনালে কিন্তু হাজির করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ডিএসডি নিউজের পর্দায় সরাসরি কিন্তু আমরা যুক্ত রয়েছি, আমি সঙ্গে রয়েছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেখানে যারা সাবেক আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল বা মন্ত্রী ছিল তাদেরকে কিন্তু প্রিজার্ভ ব্যান থেকে নামানো হচ্ছে। সেই চিত্রটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন 5ই আগস্ট সরকার পতনের পরপরই কিন্তু তাদের বিরুদ্ধে যে গুম, খুন এবং 17 বছরে যে হত্যাকাণ্ডর যে মামলা, সে মামলা কিন্তু তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, এমনটি তথ্য কিন্তু আমরা পেয়েছি। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।